এরা কমার্শিয়ালি মুভির জন্য এই বিষয়টাকে রিলিজ করা হয়েছে, সো এটার মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করছে। মেলোডি সময়টা আসলে, অর্থাৎ এই সময়টা আপনার সাথে কিন্তু আমার খুব দারুণভাবেই যাচ্ছে। সো আশা করছি আপনারা সবাই ট্র্যাকটাকে অনেক বেশি এনজয় করেছেন, এবং সবচাইতে বড় যে বিষয় সেটা হচ্ছে মেমোরিজটাকে অবশ্যই 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 জমতে দিয়েছেন, কারণ আপনাদের প্রেজেন্সটা আসলে আমাকে অনেক বেশি জানান দেয় যে আপনারা আসলে মেমোরিজটাকে অনেক বেশি ফিল করেন। শুধুমাত্র ভালোবাসেন এটা বলেই আসলে ক্ষান্ত হন না, এবং সেটার উৎকৃষ্ট উদাহরণ যদি আপনি আমার কাছে চান, বা আপনি যদি জানতে চান যে সেটা আমি কিভাবে বুঝি, তাহলে সেটা বলবো যে শুধুমাত্র আপনাদের কমেন্টস। সো যারা যারা কমেন্টস করছেন, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে, আপনাদের এত কষ্টের এত সময়ের মানে আমাকে দেওয়ার জন্য, এবং তারপর আসলে আপনাদের কমেন্টসগুলো আমার সাথে শেয়ার করার জন্য আমি খুব খুশি। এবং বিশ্বাস করুন, আমি আপনাদের প্রত্যেকটা মানুষের কমেন্টসগুলোকে চিনি, এবং প্রত্যেকটা মানুষকে আসলে আমি মানে ব্যক্তিগতভাবে আপনাদের কমেন্টসগুলোকে আমি পরবর্তীতে পড়ি যতটুকু আমার সম্ভব হয়। ঠিক আছে? সো আমি আশা করবো যে আপনাদের প্রত্যেকটা কমেন্টস আপনারা অবশ্যই করবেন। যদি মনে হয় যে কোনোটা মিস করে গেছে, তাহলে একদমই টেনশন লিবেন না, টেনশন লিয়েন না, এরকম একটা কথা আছে। ওকে, সো একদমই টেনশন নেবেন না, কারণ হচ্ছে আমি অবশ্যই সেটা পরে রিড আউট করবো। বাট অবশ্যই আমার শোতে প্রত্যেকটা কমেন্টস পড়া হয়, যেটা আপনারা সবাই জানেন, তাই না? কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে খুব ইম্পর্টেন্ট, এবং এগুলো খুবই ভ্যালুয়েবল আমার কাছে। সো থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই আমার সাথে এত রাতে জয়েন করে থাকার জন্য। ঠিক আছে, আমার সাথে সাদিয়া পারভিন লামিনা জয়েন করেছেন। তিনি জানিয়েছেন, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা আমাকে সালাম দিয়েছেন সবারটা একসাথে নিয়ে নিয়েছি। আমি রাতে ডিনার করে এসেছি, এবং হচ্ছে আমার বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আমিও ভালো আছি। সো এই প্রশ্নগুলো যারা করেছেন তাদের উত্তরটা হয়ে গেছে। আমি বেসিক্যালি আপনাদের কথাগুলো জানার জন্য এখানে আসি। সো প্লিজ আপনাদের খোঁজখবরগুলো আমাকে জানাবেন। আমার সাথে মেহরাব জয়েন করেছে। মেহরাব বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, হাউ আর ইউ? আচ্ছা, হাউ ইজ ইউর মাইন্ড? আচ্ছা, ফ্যামিলি, আচ্ছা, একই প্রশ্নগুলো উত্তর দিয়েছি। বৃষ্টি ইসলাম আমার সাথে জয়েন করেছেন মেহরাব, এবং তিনি আসলে মেমোরিজ এক্সপ্রেসের সম্মানিত যাত্রীবৃন্দদের উদ্দেশ্যে আমাদের যে অফিসিয়াল নোটিশ সেটা দিয়ে দিয়েছেন। আপনারা চাইলে সেটা দেখে ফেলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ মেহরাব, আমাদেরকে অফিসিয়াল নোটিশটুকু দিয়ে সবাইকে অ্যাওয়ার করার জন্য। মেহরাব বলেছেন, ভাইয়া আজকে কিন্তু আলাদা স্বাদের কিছু অনুভূতি আমাদের সাথে শেয়ার করতে হবে, এবং ট্রাস্ট মি, আমি সেটার জন্য কিন্তু আমার পেজে স্ট্যাটাস দিয়েছিলাম, আপনারা চাইলে সেটা দেখে ফেলতে পারেন আর ইরফান অফিসিয়ালে। এছাড়া আমার সাথে জয়েন করেছেন ফারিয়া ফারুসি, জয়েন করেছেন আমার সাথে ফারহানা, প্রকৃতি, জুলি আসসালামু আলাইকুম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি হয়তো আজকে প্রথম না, আমি কিছু কিছু মানুষকে আসলে প্রথম না দ্বিতীয় সবগুলো বিষয়কেই সবসময় নোটিস করার চেষ্টা করি, সত্যি মনে রাখি। ফারিয়া ফারুসি জয়েন করেছেন, হ্যাপি ফ্রাইডে, হ্যাপি মেমোরিজ ডে। নিশাত সুলতানা রিমি জয়েন করেছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা? ফারুসি চলে এসেছেন মেমোরিজ ফ্যামিলিতে, সেটা জানিয়েছেন। আমার সাথে রিফাত জয়েন করেছেন, বলেছেন, ইরফান বস কেমন আছো? প্রায় 4 সপ্তাহ পর তোমার মেমোরিজের ট্রেনে উঠে পড়লাম ভাইয়া, ঈদে গ্রামে গিয়েছিলাম ঈদে গ্রামে গিয়েছিলাম, যার কারণে শুনতে পারিনি। তবে আজকে সেই অনাকাঙ্ক্ষিত প্রহরে আবারও 9 তলার ছাদে ফোঁটা ফোঁটা বৃষ্টির মাঝে আমি, দীপরাজ, জিন্নাত আলম জেরিন, তৃপ্তি, অপূর্ব ইসলাম ধ্রুব এবং আমাদের নতুন বন্ধু ইরফান সীমান্ত তোমাকে শুনছে। ভাইয়া, আমরা তোমার সাথে দেখা করতে চেয়েছি, কিন্তু করোনার কারণে সেটা হয়নি। ভাইয়া, এই মাসে ফ্রান ভাইয়ের ফান্ডোজ প্রোগ্রামে আমার শো আছে, হয়তো 13-14 তারিখ। তুমি কি সেদিন আসতে পারবে সন্ধ্যায়? এই বিষয়টা আমি আসলে এখনো কোনো ধরনের কনফার্মেশন দিতে পারবো না, এবং 14-15 তারিখ কি বার পড়ছে এটাও একটা বিষয় ডিপেন্ড করছে। ওকে, শনিবার পড়ছে, অর্থাৎ 14-15 তারিখ, হ্যাঁ শনিবার পড়ছে, শনি এবং রবিবার। আমার কাছে মনে হচ্ছে না যে আমি আসতে পারবো, বাট আমি ট্রাই করব। ওকে, আর আপনাদের এই ইনভাইটেশনটা আসলে আমি, বা আপনাদের কথাবার্তাগুলো আপনারা আমার পেজেও জানিয়েছেন, পেজের মাধ্যমে আমি চেষ্টা করেছি আপনাদেরকে উত্তরটুকু দেওয়ার, বাট আমি ট্রাই করবো আবারও। ওকে, প্লিজ আমাকে জানাবেন। থ্যাংক ইউ। আমার সাথে জয়েন করেছেন আমিরুল বিন সাইমন, বলেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবাই সাইমনের জন্য দোয়া করবেন, সাইমনের পাটা ভালো হয়ে গেছে, আরেকটা পা বাকি আছে, সেটা যেন ভেঙে যায় খুব দ্রুত। আমরা সেই দোয়া না করি নাকি?
আচ্ছা, আপনারা চাইলে করতে পারেন অবশ্যই। যাক, সবাই ওর ভালোর জন্য দোয়া করবেন। এমডি রিফাত সেম আমাদের দেখা করার বিষয়টার কথা বলেছেন, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। মোহাম্মদ সিয়াম চলে এসেছেন, বলেছেন মেমোরিজ এক্সপ্রেসের ট্রেনের সাথে আছি পুরোটা সময়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। রিমি জয়েন করেছেন আমার সাথে, জয়েন করেছেন মেহরাব, এছাড়া জয়েন করেছেন বারবি। আচ্ছা, আমাদের আব্দুল সবুর খান আমাদের সাথে জয়েন করেছেন, বলেছেন আমাদের মেমোরিজ এক্সপ্রেসের নিয়মিত যাত্রী সুমু বৃষ্টি, ওনার আম্মু খুবই অসুস্থ, ওনার জন্য হয়তো আজকে মেমোরিজ শুনতে পাচ্ছে না। আমরা সকলেই ওনার আম্মুর জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থতা নিয়ামত দান করেন, আমিন। আমরা সবাই আসলে এই বিষয়টার জন্য দোয়া চাইতেই পারি তার কাছে, রব্বুল আলামিনের কাছে। এই মানুষটাকে আসলে মানে যে মানুষটা আমাদেরকে সবসময় শোনেন, এই মানুষটার খোঁজ খবরও যে আপনারা রাখেন অ্যাজ এ ফ্যামিলি মেম্বার, বিষয়টা আমার কাছে খুব বেশি ভালো লাগে, ঠিক আছে? সো আমি জানি না যে আসলে আপনারা কজন খোঁজ খবর রাখেন। ট্রাস্ট মি, আমি আপনাদের একটা গ্রুপে দেখেছি, আপনাদের একটা গ্রুপ আমি সেদিন নোটিস করলাম, এবং সেখানে আসলে আপনারা শেয়ার করছিলেন যে আপনাদের অনেকগুলো কথা, আপনাদের টিকটক আপনারা বানিয়েছেন, তারপরে হচ্ছে যেমন মাহিমা রিম অনেক কিছু বানায় দেখলাম, আরো অনেকেই আছেন এই আমাদের মেমোরিজকে নিয়ে অনেক কিছু বানান, অনেক স্ট্যাটাস দেন, অনেক পোস্ট লেখেন, আমার কাছে খুব ভালো লাগে অনেস্টলি, এবং আমি লুকিয়ে লুকিয়ে সেগুলো দেখে আসি। সো থ্যাংক ইউ আপনাদের এই ভালোবাসাটুকুর জন্য। আপনারা চাইলে সেখানে অ্যাটাচ থাকতে পারেন সেই গ্রুপের সাথে, যিনি বা যারা চালান গ্রুপটা। থ্যাংক ইউ সো মাচ, মেমোরিজকে ভালোবাসবেন, এটা সবসময় চাই। নিশাত আমার সাথে জয়েন করেছেন, নিশাত সুলতানা রিমি জয়েন করেছেন আমার সাথে, তাবাসুম সামিয়া হোসাইন, এছাড়া ওয়াহিদুল ইসলাম জয়েন করেছেন। আশা করি কিছু ভালো গল্প শুনতে পারবো ইরফান ভাই। আমরা খুব দ্রুতই চলে যাবো আজকের গল্পে, আমি চাই না আজকে লেট করে ফেলি, কেমন? দীপরাজ খন্দকার রাজ জয়েন করেছেন আমার সাথে, বলেছেন ইরফান বস, গত মাসের 8 তারিখে তুমি আসবে বলেছিলে দেখা করবে বলে, কিন্তু লকডাউন সব পালট করে দিয়েছে ভাইয়া, অনেক আশা ছিল তোমার সাথে দেখা করব। আচ্ছা, আমার প্রিয় বন্ধু রিফাত ফান্ডোজ প্রোগ্রামে বরাবর মতো বিজয়ী, এ মাসে শোয়ের দিন আমরাও আসবো, তুমি সেদিন আসলে মনের আশাটা পূরণ হবে রাত 8টার পর। ঠিক আছে ভাইয়া, আমরা সবাই নতারার ছাদে একটা অসাধারণ মুহূর্ত কাটাচ্ছেন। আই হোপ যে আপনারা খুব সত্যি অসাধারণ একটা মুহূর্ত কাটাচ্ছেন, কারণ এই সময়টা খুব স্পেশাল। অ্যান্ড আপনাদের নয়তলার ছাদটা আমার দেখার খুব ইচ্ছে। আপনারা আমাকে পেজে প্লিজ ইনবক্স করে ছবি পাঠাবেন আপনাদের সবাইকে আমি দেখে নেব, কেমন? আমার সাথে সাব্বির সরকার জয়েন করেছেন, অনেক কষ্টে আছি। আচ্ছা, কেন সাব্বির, আমাকে একটু জানাবি ভাই। আচ্ছা, মেহরাব বলেছেন ভাইয়া মেমোরিজের একজন রেগুলার লিসেনার, তাফসিন রশিদ তাহিন ওর ফ্যামিলির সাথে গ্রামে গিয়েছে, তোমাকে শুনতে পারছে না, বাট মেমোরিজের জন্য লাভ অলওয়েজ থাকবে ইনশাল্লাহ। ওকে, এই যে খোঁজ খবরগুলো রাখেন একজন আরেকজনের ফ্যামিলি মেম্বারদের, খুবই ভালো। মেমোরিজ আমাদের সবার, তাই না? ওকে, সো এরপরে কমেন্টস দেখতে চাই। ওকে, ড্রিমলেস রাজন জয়েন করেছেন আমার সাথে, জয়েন করেছেন নদিয়া আফরিন, জয়েন করেছেন আকিফ খান আমার সাথে, জয়েন করেছেন অপূর্ব ইসলাম ধ্রুব, নয়তলার ছাদে বসে আছেন সবার সাথে, তিনি শো শুনছেন সেটা জানিয়েছেন। তোমার মতো এত কিউট করে কেউ কথা বলতে পারে না, ইউ আর বেস্ট আরজে অফ রেডিও একাত্তর ইন্ডাস্ট্রি। কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন, এই শোটাকে আরো একটা দিন যেন বাড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, এখানে সবচাইতে বড় যে বিষয়, প্রথম যে বিষয়, সেটা হচ্ছে আমার ছবি আপনারা যারা ফেসবুক প্রোফাইলে ইউজ করেন, আমার ছবি যারা কভার ফটো ইউজ করেন কিংবা প্রোফাইল ফটো হিসেবে ইউজ করেন, ভালোবেসে ইউজ করেন, সে বিষয়ে আমার কোনো অবজেকশন নেই। বাট আমার কাছে কমপ্লেন এসেছে যে মানুষ আমি ভেবে কথা বলে, পেজে এরকম স্ক্রিনশট আমি পেয়েছি। সো প্লিজ এই বিষয়টাতে একটু আপনাদের সচেতন হওয়াটা অনেক বেশি জরুরি। ইরফান বাপ্পির বাইরে আমার আর কোনো ফেক আইডিও নাই, মানুষ একটা আইডি চালাতে পারে না, আরেকটা আইডি চালাবে কেন? ঠিক আছে, সো আমি অনুরোধ করব যে রিয়েল আইডি অ্যান্ড ফেক আইডি গুলোকে একটু আপনারা মেনটেন করবেন, এবং প্লিজ অন্যের কোনো ক্ষতি করবেন না, অন্তত আমারও না। আমি চেষ্টা করব আপনাদের সবার সাথে পেজের থ্রুতে কথা বলতে। ভালোবাসার জায়গাটায় যদি ব্যবহার করেন সেটা একান্তই ভিন্ন, কারণ মেমোরিজের সবকিছু ব্যবহারের জন্য আপনারা পারমিটেড।
বাট এই ভালোবাসাটার জন্য কারো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায়। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি বলেছেন, আচ্ছা আমার থেকে অনেক ভালো মানুষ আছেন যারা অনেক ভালো কথাশিল্পী। আমি হয়তো সহজ করে আপনাদের সাথে কথা বলি, ঠিক যেমনটা করে আপনি আমার সাথে কনভারসেশন করেন। সো এতটা সহজে যখন আমরা একজন আরেকজনের কাছে পৌঁছে যাই, তখন এই বিষয়গুলো অটোমেটিক ভালো লাগা কাজ করে। ঠিক আছে, নদিয়া আফরিন আমার সাথে জয়েন করেছেন। এছাড়া সন্দীপ বাড়ুই আমার সাথে জয়েন করেছেন আমার সাথে এমডি রিফাত, আমার সাথে জয়েন করেছেন আব্দুল সবুর খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? প্রতিবারের মতো তিনি চলে এসেছেন মেমোরিজ এক্সপ্রেসে। থ্যাংক ইউ। ফারিয়া ফারুসি কিছু সংবিধিবদ্ধ সতর্কীকরণ পোস্ট দিয়েছেন। মানে এই পোস্টটা পড়লে আপনারা জানতে পারবেন যে আমাদের স্টোরিজগুলো থেকে আসলে আপনারা কি কি নিতে পারবেন আর কি কি নিতে পারবেন না, এবং কোন কোন বিষয়গুলোকে মেমোরিজ কখনই সাপোর্ট করে না। সো থ্যাংক ইউ। আপনারা অনেক সুন্দর করে গুছিয়ে লেখেন। তিশা রহমান জয়েন করেছেন আমার সাথে, জয়েন করেছেন ডেভিডসন আনোয়ার, বলছেন ভাই তোমার জন্য অপেক্ষা করছিলাম, কখন আসবে তুমি। ওকে, তামান্না তাফরিন মিলি জয়েন করেছেন, তিনি গ্রামে আছেন, শুনতে পারবেন, চেষ্টা করবেন। সাইমা আক্তার জয়েন করেছেন আমার সাথে, নিশাত তাসনিম আমার সাথে জয়েন করেছেন তাফরিন আজকে শুনতে পারবেন না, ওকে পুরোটা শুনতে পারবেন না। জিনাত রহমান যারা জয়েন করেছেন, অনেকদিন পর আবারও তিনি মেমোরিজে এসছেন, সেটা জানিয়েছেন। আমার সাথে তাকি হুসাইন জয়েন করেছেন। এছাড়া আমার সাথে জয়েন করেছেন রোয়েস, ওকে, তিনি বলেছেন চলে আসলাম বাদল চমকানো রাতে আপনার গল্প শুনতে। ঠিক আছে। নাবিল তাজওয়ার নাবিল জয়েন করেছেন, আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম প্রয়াণ দিবস। ইরফান ভাইয়া তুমি শুনতে চাই রবীন্দ্রনাথের তুমি রবে নীরবে। রবীন্দ্রনাথের আমরা একটা গান অলরেডি শুনে ফেলেছি। হ্যাঁ, সো আমার কাছে মনে হয় যে আমাদের আজকের এই শুরুটা সার্থক, তাই না? তাবাসুম সামিয়া হুসাইন জয়েন করেছেন, আজকে আজ বিদায় সং দিয়ে আগমন হয়তোবা। যারা জয়েন করেছেন আমাদের এই দিকে 98.4 FM আসে না কেন বুঝতেই পারছি না। অনেকদিন যাবত আমি মেমোরি শুনতে পারি না। আচ্ছা, আপনারা প্লিজ তার কমেন্টসে কেউ একজন বলে দেন www.71.fm এই লিঙ্কে শোনার জন্য। ওকে, এছাড়া জয়েন করেছেন আমার সাথে অন্দ্রিলা জয়েন করেছেন আমাদের সাথে, চলে এসেছেন মেমোরি শুনতে। তাফসিনা তুবা জয়েন করেছেন আমার সাথে, তিনিও চলে এসেছেন। বাইতুল্লাহ মুসাফির আমার সাথে জয়েন করেছেন, তিনি বলেছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, ফ্যামিলির সব, মানে উনি কিছু গুড উইশ করেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ওয়াহিদুল ইসলাম জয়েন করেছেন, আই এম অলরেডি গেটেন মেমোরিজ এক্সপ্রেস, থ্যাংক ইউ। তাকে হুসাইন আমার সাথে জয়েন করেছেন। আচ্ছা, টাইটানিক মিউজিক সংটা অনেক কষ্ট করে তিনি ফ্লুট বাজানো শিখেছেন, আমাদেরকে প্লিজ দেখাবেন, আপনার ভিডিওটা আপলোড করে লিঙ্কটা দিয়ে দেবেন, মানুষ আমরা সবাই ফ্যামিলি মেম্বারগুলো দেখতে পারবো কিন্তু, তাই না? ওকে, অন্দ্রিলা জয়েন করেছেন আমাদের সাথে, তিনি বলেছেন নীল আকাশ মেঘলা হয়ে বৃষ্টি যখন নামে মেমোরিজকে মিস করে জানালায় রাখি দৃষ্টি। ওকে, লাভ ইউ মেমোরিজ, লাভলি ইউর ভয়েস, থ্যাংক ইউ। এছাড়া ওকে, আমরা আর কোনো কমেন্টস? সাজ্জাদ ইসলাম আমার সাথে জয়েন করছেন, থ্যাংক ইউ সো মাচ সাজ্জাদ আমাদের সাথে জয়েন করে থাকার জন্য, এবং স্পেশালি আপনারা যারা এত দূর থেকে আমাদের সাথে জয়েন করে আছেন, এত রাতে জয়েন করে আছেন ডেডিকেটেডলি, সো সবকিছুর জন্য থ্যাংক ইউ সো মাচ। আমরা একটা ছোট্ট অনুভূতিতে যাব, খুব বেশি নয়, খুবই ছোট, তারপর না হয়ে আপনার কাছে আমি আবার ব্যাক করবো। সো প্লিজ ডোন্ট গো এনিওয়্যার, সবসময় যে কথাটা বলি। আর আজকে স্টোরিজগুলো শুনবেন। আমরা অন্যান্য দিন যেটা করি সেটা হচ্ছে যে চেষ্টা করি খুব বেশি পরিমাণের স্টোরি শুনতে, তবে এখন থেকে স্টোরিজের বিষয়টাকে আমরা একটু রেস্ট্রিক্টেড করেছি। আমরা হয়তো সর্বোচ্চ 3 থেকে 4টা স্টোরিজ শুনবো, যদি গল্প বড় হয়ে যায় সেক্ষেত্রে আমরা আমাদের প্রত্যেকটা মেমোরিজে পাবো 3টা স্টোরিজ, আর যদি গল্প মোটামুটি একটা পজিশনে থাকে, সময় থেকে যায়, তাহলে আমরা 4টা স্টোরি শুনতে পাবো। সো থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে। আপনারা চাইলে আমার সাথে জয়েন করে ফেলুন facebook.com/radio71 98.4 স্টোরিতে যাচ্ছি।
হলুদ খামে চিঠি পাঠিয়েছে নীল। তার পছন্দের রং নীল। কিন্তু আজ সে হলুদ খাম কেন পাঠালো? চিঠির শুরুতে কিছুই লেখা ছিল না। হয়তো তার জানা ছিল না আজ কি নামে আমাকে ডাকবে। নীল আমাকে বেশ কিছু নাম ধরে ডাকে, যা শুনতে আমার ভালোই লাগে। গত কয়েকটি মাস হলো নীল আমাকে কোনো না কোনো নাম ধরে ডেকেই যায়। তবে প্রতিবার সে আমাকে কোন নামে ডাকে আমিও প্রায় ভুলে যাই সে নামগুলোকে। প্রিয় এবং অপ্রিয়র মাঝামাঝিতে যে মানুষটা থাকে চিঠির শুরুতে, তাকে ঠিক কি বলে সম্বোধন করতে হয় হয়তো আমি ভুলে গেছি। হুট করে হলুদ খাম পেয়ে তুমি অবাক হলে। হওয়ারও কথা যে কেউই একটু ধাক্কা খাবে। তুমিও ঠিক ততটুকু ধাক্কা খেয়েছ আমি অনুভব করতে পারছি। কিংবা তোমার হয়তো সে বোধটুকু লাগেনি হয়তো। শোনো না, আজ আমাদের সম্পর্কের কয়েকটি বছর পার হয়ে গেছে, কিন্তু তুমি এখনো পাল্টাতে পারোনি। এই দিনে তোমার কাছে হলুদ খামের জায়গায় নীল খাম থাকার কথা ছিল, অথচ পৃথিবীর সব সময় তার কথা রাখতে পারে না, যেমন কথা রাখতে পারোনি তুমি। আমরা এত বছর একসাথে ছিলাম, একসাথে ঘোরাঘুরি, পাশাপাশি চেয়ারে বসে কফি খাওয়া, পাশাপাশি থেকে তোমার অনেক গল্প শুনেছি আমি। আমাদের সবকিছু মিলিয়ে ভালো লাগতো সবকিছু তোমার। তোমার প্রতি আমার দুই ধরনের মায়া জন্মেছিল, যার কারণে আমি তোমাকে সত্যিই হারাতে চাইনি। কিন্তু শেষ পর্যন্ত আমাদের সব হারিয়ে গেল। জানো, পৃথিবীতে বদলে গেছে ভালোবাসার মানে। প্রকৃতির নিয়মের উল্টো স্রোতে চলছে পৃথিবী। আমাদের প্রেম ভালোবাসার অপমৃত্যু ঘটিয়ে বোতলে ভালোবাসা বিক্রি হয় আজ অর্থের দামে, হয়তো কোনো কিছুর বিনিময়ে। আজ জ্যোৎস্নার আলো মরে গেছে রাস্তার মেকি সোডিয়াম আলোর আগ্রাসনে। বৃত্তাকার চাঁদটাও আজ একাকিত্বের প্রতীক হয়ে ঠায় দাঁড়িয়ে আছে আকাশের বুকে। চারদিকে আজ শুধু শকুন চোখের লোভাতুর দৃষ্টি। রঙিন বসন্ত মরে গেছে শুকনো পাতার মর্মর চিৎকারে। চারদিকে সব মেকি চিৎকারে ভালোবাসার ডাক। প্রকৃতির বিষাদ স্পর্শে ভালোবাসার পদ্মপুকুর আজ আর নেই।
তাই আমি কিভাবে আবারও নিজের ভালোবাসার স্বপ্ন ওড়াবো আমারই নিজের সত্তার আকাশে? তেল ফুরিয়ে যাওয়া হারিকেন যেমন নিভে যাওয়ার আগে দপ করে জ্বলে ওঠে শেষবারের মতো, তেমনি তোমাকে ভুলে যাবার আগে প্রাণ ভরে একটু ভালোবাসতে চাই। তারপর না হয় ঘৃণার অঞ্জলি দেব। খুব বেশি কিছু নয়, তোমার থেকে চিরতরেই মুখ ফিরিয়ে নেব। যা তুমি কামনা করছো বারংবার, হয়তো তখন মেরে ফেলব নিজের ভালোবাসার সত্তাকে। ওই যে বললাম, এত কিছুর পর আমি কিভাবে ভালোবাসার স্বপ্ন আবারও ওড়াবো আমার নিজের আকাশে? আমাদের প্রত্যেকটা মানুষের, সবার, ম্যাক্সিমাম প্রত্যেকটা মানুষের একটা অতীত থাকে, আর বেশিও থাকে। আমরা ধরেই নেই একটা মানুষের একটা অতীত বিদ্যমান, কিন্তু আমরা চাইলেই সে অতীতটাকে পেছনে ফেলে নতুন করে কি আবার জীবনটাকে শুরু করতে পারি? আমরা কি চাইলেই আমাদের জীবনের সমস্ত মেমোরিজগুলো যা তাকে নিয়েছিল সেগুলোকে ভুলে যেতে পারি? আমরা কি চাইলেই আবার ভালোবাসার শহরে নিজেকে বিলিয়ে দিতে পারি? উত্তরটা আমার জানা নেই, হয়তো আপনার কাছে আছে। আমাকে প্লিজ জানাবেন আপনার কি মনে হয়। আপনার কাছে শেষ হয়ে যাওয়া ভালোবাসার আবারও শুরু করার মানেটা আসলে কি দাঁড়ায়? জানাবেন facebook.com/radio71fm 98.4 এ। আর কিছুই বলতে চাই না। ভালোবাসার মানে আমাদের কাছে সত্যি খুব কঠিন, খুব অদ্ভুত এই বিষয়টা। এখন কিছু কথা সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা থেমে যাওয়া সেই গানে জমে থাকা অভিমানে বৃষ্টি থামে না দু চোখে। স্মৃতি মোছে না, মন কাঁদে রে স্মৃতি মোছে না।
তো চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে, তাই বুঝি প্রেম তাকে বলে না। নিভে যাওয়া আলো ছায়া ছিল যদি মিছে মায়া, বৃষ্টি কেন তা বলে না। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। আয় না মন ভাঙায় না, যায় না ব্যথা বলা যায় না, যায় না এই ব্যথা যে সয় না, এই ব্যথা যে সয় না। শুনছেন 98.4। আমার কাছে মনে হয়েছে যে আমি কিছুক্ষণ আগেই অন এয়ারে ইন করেছি, এবং তারপর এখন কিভাবে 12টা বেজে 51 হয়ে গেছে আমি একদমই টের পাইনি আজকে। আমি জানি না আপনারা টের পেয়েছেন কিনা। অলমোস্ট একটা কাটায় চলে এসেছে মেমোরিজ আজকে। এই মুহূর্তে আপনি টিউন করে আছেন শুধুমাত্র রেডিও 71 FM 98.4, আর যে ইরফানকে শুনছেন শুধুমাত্র মেমোরিজে এবং লাইভ। একটু আগে কিন্তু আপনি একটা স্টোরি শুনছিলেন আমাদের মেমোরিজে, এবং একটা কথা, যে প্রশ্নগুলো আপনাকে করেছে সেটার উত্তর অবশ্যই আপনি আমাকে দেবেন। এবং যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে কমেন্টস করবেন facebook.com/radio71FM 98.4 এ। পেজটা খুবই ইজি, ফাইন্ড আউট করুন, কমেন্টস করুন, দেন আমার সাথে আপনার একটা গুড কনভারসেশন হয়ে যাবে। যদি কিছু জানতে চান সেটাও আপনি আমাকে জানাতে পারেন facebook.com/radio71FM 98.4 এ। আর আপনি যদি চান আপনার কোন স্টোরিজ আপনি মেমোরিজের সাথে শেয়ার করবেন, তাহলে সেটা আপনি করতে পারেন। জাস্ট আপনার স্টোরিটা আপনার টাইমলাইনে লিখে, অথবা মেমোরিজের সাথে শেয়ার করতে চান এমন যে কোনো কিছু আপনি চাইলে আপনার টাইমলাইনে পোস্ট করে, পাবলিক করে পোস্টটাকে অবশ্যই প্রাইভেসিটুকু দেন হ্যাশট্যাগ করবেন মেমোরিজ উইথ ইরফান, আমার কাছে চলে যাবে। খুব ইজি। আর আপনার স্টোরিটা যদি মোটামুটি প্রাইভেট হয়, সেটা আপনি চাইলে আমার পেজে ইনবক্স করতে পারেন। আর যে ইরফান অফিসিয়াল লিখে সার্চ করলে ইরফান বাপ্পির পেজটা পেয়ে যাবেন। সেখানে অবশ্যই লাইক, কমেন্টস করবেন এবং অবশ্যই আপনার স্টোরিটা পাঠাবেন। ওকে, খুবই ইজি একটা ওয়ে, মানে ইজিগুলো খুবই ওয়ে। কেন ইজি ওয়েগুলো আপনাকে জানেন? কারণ হচ্ছে আপনি যেন খুব তাড়াতাড়ি আমাকে ক্যাচ করতে পারেন, এটা একটা বিষয়। সো যারা আসলে আমাকে পান না তারা প্লিজ আমাকে ইনবক্স করবেন। ওকে, আর আপনাদের কমেন্টসগুলো একটু দেখছিলাম অফ ইয়ারে, আপনারা তো কমেন্টস করছিলেন। আমরা তারপর এখন কিছু কমেন্টস নেব আপনাদের, এবং তারপর আরও একটা স্টোরিতে যাব। আজকে তো সময় আছে না, আজকে যদি সময়টা ভালো থাকে তাহলে সবকিছুই ভালো হবে ইনশাল্লাহ। ওকে, সন্দীপ বারোয় আমার সাথে জয়েন করেছেন, তিনি একজনকে মেনশন করেছেন। দীপরাজ বলেছেন, ভাইয়া বলো না তুমি আমার মুভির গানটা অনেকদিন পর শুনলাম, ভালো লেগেছে ভাই, প্লিজ আগের ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাদ দিও না। সেটা আমরা কখনোই বাদ দিব না, আমাদের সাথে আমাদের আগের সবগুলো মিউজিক থেকে যাবে। আমরা সময় সময় সেগুলোকে ব্যবহার করব, এবং আই থিঙ্ক সেগুলোকে আপনারা এনজয় করবেন। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মোটামুটি ঠিকঠাক আছে কিনা সেটা আমাকে একটু জানাবেন, কেমন? ওকে, মাঝে মাঝে আপনাদের এই কোঅপারেশনটা আমার অনেক বেশি দরকার। এবং আপনি যদি বেশি জোরে শুনেন তাহলে সমস্যা, বেশি আস্তে শুনলে সেটাও সমস্যা, কারণ আপনি সেটাকে এনজয় করতে পারবেন না। সো সবকিছু একটা ক্রস চেক বা ক্রস ম্যাচ করানো দরকার।
সো সেটা মাঝে মাঝে জেনে নিই আপনাদের কাছ থেকে। সামিয়া হুসাইন জয়েন করেছেন আমার সাথে, জয়েন করেছেন আমার সাথে অন্দ্রিলা। সামিয়া হুসাইন যে প্রশ্নগুলো করেছেন সেগুলো উত্তর আমি দিয়ে দিয়েছি, থ্যাংক ইউ। অন্দ্রিলা জয়েন করেছেন, ভাইয়া অতীত ভুলে থাকা যায় না, অতীত ভুলে অনেকেই নতুন ভাবে চলে, বাট সবাই পারে না সেই স্মৃতিগুলো মুছতে, পারে না সেই ভালোবাসাগুলোকে ভুলতে। সত্যি ভালোবাসাটা খুব অদ্ভুত, বলে বোঝানো যায় না এই অনুভূতি, হয়তো তাই। সুমু বৃষ্টি বলেছেন, ওয়াও আই লাভ দিস সং ভেরি মাচ। আমিও অনেকদিন পরে গানটা শুনছি, আমার সত্যি অনেক ভালো লেগেছে এই গানটা। আমি যখন এই মুভিটা আমি যখন দেখি তখন আসলে আমি অনেক ছোট, আমার মামার সাথে আমি সিডি ক্যাসেট প্লেয়ারে এটা দেখেছিলাম। আসলে আমাদের চাইল্ডহুড সময়গুলো অনেক দারুণ ছিল। আমি জানি না এখনকার জেনারেশন সেটা কতটুকু ক্যাচ করতে পারে। যাক, সুমু বলেছেন, সুমু বৃষ্টি বলেছেন, ভাইয়া আজকে আমার এক বান্ধবী তোমাকে শুনছে, ওর নাম আশিকা, ওয়েলকাম করো আশিকা, ওয়েলকাম টু মাই শো। সবসময় থাকতে হবে, না হলে ওয়েলকাম করে কি লাভ বলেন? সবাই তো চলে যায়, এই যে দেখেন না, সবাই চলে যায়। সুম বৃষ্টি বলেছেন, আচ্ছা ওকে। সিনথিয়া আক্তার জয়েন করেছেন অনেকদিন পর, তিনি আবার মেমোরিজ শুনতে চলে এসেছেন, তার কাছে ভালো লাগছে সেটা জানিয়েছেন। ওকে, সাইমুর ইসলাম প্রপেল জয়েন করেছেন, মেসি ইজ লিভিং বার্সেলোনা, ইটস অফিসিয়াল নাও। আমি জানি না এই নিউজটা, আসলে আমি সত্যি জানি না, যদি জেনে থাকি জানবো, পরবর্তীতে আপনাদেরকে আমি জানাতে পারবো, বাট এই মুহূর্তে নয়। ফারিয়া ফারুসি জয়েন করেছেন আমার সাথে, তিনি আসছেন সেটা জানিয়েছেন। ওকে ওকে ওকে, আমার সাথে জয়েন করেছেন আর কি, যেমনটা ইয়াসিন আরফাত অপু জয়েন করেছেন, নাও জয়েন করলাম। আগে অনেক শুনতাম, এই যে দেখেছেন, আগে অনেক শুনতো, বাট এই মানুষগুলো এখন ভালোবাসা না, ভালোবাসা কমে গেছে। সো মেমোরিজকে না শুনলেও হয় আজকাল, তাই না? আমাকে একটা উত্তর আপনারা দেবেন প্লিজ, মেমোরিজকে আজকাল না শুনলেও হয়, তাই না? যে মানুষটা প্রত্যেকটা বৃহস্পতিবার সপ্তাহে একটা দিন কয়েকটা ঘন্টা সময়ের জন্য আপনার কাছে আসে, এবং সেই সময়টা একান্তই আপনার একদমই অবসরের সময়টাতে আসি, যে সময়টা একদমই আপনি অবসর থাকেন, এই একটা দিন একটু সময় আমাকে কি সত্যি দেওয়া যায় না? প্লিজ জানাবেন। অপূর্ব ইসলাম ধ্রুব জয়েন করেছেন আমার সাথে, বলেছেন, ভাইয়া তুমি এই বিষয় নিয়ে কনফার্ম থাকো যে শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে তোমার পিকচারটা প্রোফাইলে দিয়েছি, জাস্ট লাভ ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে এই বিষয়টা আমি একটু আগে বলেছি, ধ্রুব, আই হ্যাভ নো প্রবলেম। ইয়াসির ইসলাম আদিত জয়েন করেছেন আমার সাথে, ইয়াসির ভুলে গেছে ভাই, বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছিস? কাছের মানুষগুলো সত্যি ভুলে যায়। ডেভিডসন আনোয়ার জয়েন করেছেন, তোমার গল্পের লাইনগুলো আমাকে নিয়ে যায় অচেনার অনুভূতির শহরে, লাভ ইট স্টোরি। ওকে, স্টোরিগুলো ভালো লেগেছে তার কাছে। ওকে, স্টোরিগুলো লিখেছেন আমাদেরকে, স্টোরিটা নীল এবং প্রধান, আনন্দ প্রধান, খুব সুন্দর করে তিনি আসলে আমাদেরকে স্টোরিটা শেয়ার করছেন। থ্যাংক ইউ সো মাচ তার এই সুন্দর স্টোরিজগুলোর সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, এবং একটা জগতের সাথে, তাই না? ওকে, ফারজানা রিধি আমার সাথে জয়েন করেছেন, এবং তিনি মেমোরিজকে একটা ভালো লাগার ইমোজি দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ, এত কষ্ট করে আপনার মেমোরিজে কমেন্টস করার জন্য। এতটুকু এফোর্টও যদি মানুষ আসলে দেয়, তাহলে ভালোবাসাটা সবসময় থেকে যায়, তাই না? আর এই মেমোরিজের সাথে হারিয়ে যাওয়া যায় আরো বহু বছর পেছনে, যে সময়গুলোই আপনার কাছে শুধুমাত্র মেমোরিজ আজকে। আমিনুল ইসলাম আমার সাথে জয়েন করেছেন। আমিনুল ইসলাম বলেছেন যে আপনার মতো একজন বড় কথা শিল্পী হওয়ার জন্য ঠিক কি কি প্রয়োজন, যদি ছোট কয়েকটা টিপস দিতেন ভাইয়া খুব খুশি হতাম। আচ্ছা, প্রথমত প্রথম লাইনটা নিয়ে আমার একটু কথা আছে, সেটা হচ্ছে আমি মোটেও একজন বড় শিল্পী হতে পারি আপনাদের কাছে আমি মনে করি না। আসলে এখনো শেখার কিছুই শিখতে পারিনি, প্রতিনিয়ত মনে হয়। এই যে আজকে শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে স্টিল আজকে আমি 5 বছর, যেখানে আমার প্রায় অলমোস্ট 5 ইয়ার্স আমার রেডিওর ক্যারিয়ার, FM রেডিওর ক্যারিয়ার। সো এই সময়টাতে এসেও আমার কাছে মনে হয় যে আমি কেন স্ক্রিপ্ট করছি না,
কেন আমি ম্যামোস্কিনে স্টাডি করছি না? আপনাদের প্রত্যেকের উচিত নিজের প্রেজেন্টেশন স্কিলটাকে অনেক বেশি গ্রো করা। আপনি যত বেশি নিজের প্রেজেন্টেশন স্কিলকে গ্রো করবেন, তত বেশি এবং তত ভালো এবং তত বড় কথাশিল্পী হতে পারবেন। এবং চেষ্টা করবেন নিজের প্রেজেন্টেশন স্কিলটা যেন খুব স্মুথ এবং ফ্লেক্সিবল হয়, এবং এই ফ্লেক্সিবিলিটিটা যেন সবার জন্য হয়। খুব কঠিন কঠিন কথায় কথা বলা, খুব গাম্ভীর্যের কথা বলা, খুব জ্ঞান দিয়ে বেড়ানো, এই বিষয়গুলোর মাধ্যমে কখনোই একটা স্মার্ট আর্টিস্টের পরিচয় প্রকাশ পায় না। খুব সহজ করে আপনাকে মানুষের কাছে পৌঁছাতে হবে, তাহলে আপনি খুব ভালো একজন আর্টিস্ট হতে পারবেন। এবং আরও একটা বিষয় আপনাদেরকে একটু বলে দিই, যে বড় কথাশিল্পী হওয়ার জন্য প্রেজেন্টেশন স্কিল আপনাকে জানতে হবে, আপনাকে সেটা নিয়ে স্টাডি করতে হবে। স্টাডি করার সত্যি কোনো বিকল্প নেই, এবং আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার এই জিনিসগুলো শার্প হবে। আজকাল আমি নিজেও প্র্যাকটিস হারাই ফেলছি, আমি নিজেও আসলে প্র্যাকটিস করি না। এটা হচ্ছে খুব বেশি বড় হয়ে গেলে যেটা হয় আর কি। এই যে আপনারা বলেন, আমিও নিজেকে মাঝে মাঝে অনেক বড় ভাবতে ভাবতে আকাশে উঠতে থাকি, তখন আর মনেই হয় না যে আমার আসলে প্র্যাকটিস করা উচিত। প্রত্যেকটা কাজে প্র্যাকটিস আপনাকে শাইন করবে, এটা মনে রাখবেন। সো চেষ্টা করবেন নিজেকে যত বেশি প্র্যাকটিসে করা যায়। একটা সময় যখন আমি নিউজ প্রেজেন্টার ছিলাম এশিয়ান রেডিওতে, যখন আমি নিউজ পড়তাম, তখন আমার মনে আছে যে আমরা নিউজের স্ক্রিপ্ট পড়তাম, স্ক্রিপ্ট পড়তাম, দেখে দেখে পড়তাম। সো তখন ধরেন আমি প্রধানমন্ত্রী, এই পয় রফলা যেটা, সেটা উচ্চারণ করতে পারছি না, আমি প্রধানমন্ত্রী বলছি, প্রধানমন্ত্রী। সো এটা করা যাবে না। এই ভুলটার জন্য আপনি যেটা করতে পারেন, সেই প্রধান ওয়ার্ডটাকে বারবার পড়বেন, প্রধান প্রধান, এইভাবে আপনি বারবার উচ্চারণ করবেন যতক্ষণ না সেটা আপনার জড়তা কেটে যায়। সো এটা কিন্তু একটা অপশন। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েছি। আমরা সবাই চেষ্টা করব যে সম্মানিত যে বিষয়গুলো, সম্মানীয় যে বিষয়গুলো, যুক্তবর্ণের যে বিষয়গুলো, সেগুলোকে অনেক বেশি করে প্র্যাকটিস করতে, তাহলে দেখবেন যে এই জিনিসগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। তারপরও ভুল হবে, তারপরও শিখে নেবেন। এটাই হচ্ছে সারা জীবনের টিপস। একবারে আপনি ভালো কথাশিল্পী হবেন না, সারা জীবন আপনাকে শিখতে হবে, এবং সারা জীবন আপনাকে প্র্যাকটিস করতে হবে, এবং সারা জীবন আপনি বড় শিল্পী হবেন। শর্টকাট কোনো ওয়ে নেই। দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। ওকে, সো এটা হচ্ছে একটা ব্যাপার। এবং কথাশিল্পী, বড় কথাশিল্পী হওয়ার পেছনে আরো একটা সহজ মানে মানে আরো একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে খুব সহজ সরল একজন মানুষ হওয়া, খুব সহজ সরল একটা লাইফ লিড করা। নিজেকে খুব বেশি কমপ্লিকেটেড করে ফেলবেন না, নিজেকে সবার কাছে সেলিব্রিটি করে ফেলবেন না, তাহলে দেখবেন যে অনেক গণ্ডির বাইরে আপনি চলে যাবেন। নিজের জীবনটা অনেক ছোট, এই ছোট্ট পরিসরে মানুষগুলোর কাছে থাকুন। এই যেমন আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি, আপনাদের কাছে থাকার চেষ্টা করি, এইটুকু অনেক বেশি দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ। আহমেদ অপু জয়েন করেছেন আমার সাথে, বলেছেন আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উত্তম হবে। সূরা দোহা আয়াত নং 4। যেহেতু রাব্বুল আলামিন কোরআন পাকে সেটা উল্লেখ করেছেন, সো এই কথাটা অবশ্যই সত্য। সবাইকে বিশ্বাস করতে হবে যে আমাদের অতীতের থেকে আমাদের ভবিষ্যৎটা অনেক সুন্দর। আজকে যে বিষয়গুলো নিয়ে আপনি অনেক বেশি ডিপ্রেশনে থাকেন, এই মানুষটাকে আমি একটা কথাই বলবো যে এই কথাটুকুকে বিলিভ করতে পারেন। রাব্বুল আলামিন আপনার জন্য অনেক ভালো কিছু রেখেছেন, এটা বিলিভ করাটা আমাদের জন্য অনেক বেশি দরকার। ওকে, ধ্রুব বলেছেন বস এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আচ্ছা কম শোনা যায় কেন, একটু বাড়াও। আচ্ছা ওকে, ঠিক আছে, আপনাদের কথাটা বেশ ভালো লেগেছে ভাই, আগের মিউজিকটা অসাধারণ। ওকে, সবই থাকবে আপনাদের জন্য, ঠিক আছে। আয়াত তিশা জয়েন করেছেন, অনেকদিন পর তিনি শুনছেন, তার কাছে ভালো লাগছে, থ্যাংক ইউ। অপু জয়েন করেছেন, তিনি বলেছেন ওয়েটিং ফর, সে তোমার পাশে বসে কোরআন তেলাওয়াত করবে, আমি মুগ্ধ হয়ে শুনবো আর দেখব। খুব সুন্দর, খুব সুন্দর একটা অপেক্ষা। রাব্বুল আলামিন যেন প্রত্যেকের জীবনে ঠিক এমন একটা মানুষ দান করেন। আমরা সবাই বলি আমিন। ঠিক আছে, আমরা সবাই যেন এটা নিয়ত করতে পারি। আমরা সবাই আমাদের রাব্বুল আলামিনের কাছে সবকিছু নিয়তের মাফিক চাই, জানেন। আমাদের জীবনে প্রত্যেকটা কাজ আমরা নিয়তের উপর করছি, স্পেশালি সেটা নামাজ পড়া থেকে শুরু করে আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়। সো আমরা প্রত্যেকটা বিষয়ের জন্য নিয়ত করব এবং রাব্বুল আলামিনের অনুগ্রহের আশায় থাকব, তিনি সত্যি আমাদেরকে দান করবেন। এবং সেটা 10টা হাদিসের প্রথম যে হাদিস, সেই হাদিসটাই কিন্তু হচ্ছে এটা যে প্রকৃতপক্ষে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। সো আমরা সবাই ভালো কিছু নিয়ত করব এবং রাব্বুল আলামিন সেটা অবশ্যই আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ।
এমডি রিফাত আমার সাথে জয়েন করেছেন। ইরফান ভাইয়া, তুমি যদি সেদিন আসতে না পারো তাহলে অন্য কোনো দিন যে কোনো শুক্রবার বিকেলে ডেটটা ফিক্সড করে দিও। এবং ভাইয়া, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভালো, কিন্তু আগেরটাই বেস্ট। ওকে, ওইটা শুনলে মনে হয় অজানায় এক হারিয়ে গেছি। ভাইয়া, তুমি কথা বলার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটু বাড়িয়ে কথা বলবো। ওকে, ঠিক আছে। আমার কাছে এই বিষয়টা ভালো লেগেছে, আপনারা সাজেস্ট করেছেন। আমি অবশ্যই জানাবো পেজের মাধ্যমে, আপনারা অবশ্যই আমার উত্তরটুকু পেয়ে যাবেন। যদি মনে না থাকে একটু প্লিজ মনে করিয়ে দেবেন। এমডি রিফাত আমার সাথে জয়েন করেছেন। ওকে, তার কমেন্টসটুকু সেম। জয়েন করেছেন আমার সাথে মেহেদি হাসান, হ্যালো জানিয়েছেন আমাদেরকে। জয়েন করেছেন আমার সাথে এমডি রিফাত, বলেছেন ভাইয়া লাভ ইউ অ্যান্ড এমটিভির পূর্ণরূপ জানো? হ্যাঁ, এমটিভির পূর্ণরূপ হচ্ছে, এটা আসলে রনি ভাই এটা তার সাথে বেশি বলে থাকে এবং সেখানে আপনারা ভালোবাসা দেন। এমটিভি হচ্ছে মুই তোমারে ভালোবাসি। ওকে, সো আমি জানি না যে কথাটুকু কতটা সত্য হয়েছে, বাট সঠিক হয়েছে, বাট আমি চেষ্টা করেছি। আব্দুল সবুর খান জয়েন করেছেন। অনেকদিন ধরে একটা অনুরোধ করছি, কালফনাহর ব্যাকগ্রাউন্ড আহারি। আচ্ছা ঠিক আছে, আমি অবশ্যই আপনার জন্য সেটা করবো, আজকে চেষ্টা করব। আমার সাথে সোহাইব জয়েন করেছেন। ইউর ভয়েস ইজ সো গুড ব্রো, থ্যাংক ইউ। নাজাত আমার সাথে জয়েন করেছেন। হাই ব্রো, আই টিউন ইউ লাস্ট 1.5 ইয়ার্স। ওকে, আচ্ছা ঠিক আছে। আপনি 1.5 বছর পর করছেন নাকি 1.5 বছর ধরে করছেন সেটা একটু জানতে চাই। সাইদ হাসনাথ আমার সাথে জয়েন করেছেন, বলেছেন ভালোবাসা নিও ভাইয়া, ভালোবাসা আপনিও নেবেন। এবং আজকে অনেকগুলো নতুন মানুষকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে আমার কাছে। কণিকা আক্তার পরি জয়েন করেছেন আমার সাথে এবং হ্যালো দিয়ে অনেকগুলো ভালোবাসা দিয়েছেন, অনেক ভালোবাসা আপনার জন্য। নাবিল আমার সাথে জয়েন করেছেন আরিয়ান আহমেদ রাসেল জয়েন করেছেন আমার সাথে। তাকি হোসাইন, গানটা তিনি শুনতে চান। ভাই, তোমার গলায় গান শুনতে চাই। খুবই খারাপ একটা চয়েস আপনার। এই চয়েসটাকে আমি একদমই সাপোর্ট করতে পারছি না। আমরা আসলে ভালো শিল্পীদের কণ্ঠে গান শুনবো, কেমন? আমার মতো মানুষের নয়। আমির ইসলাম বলেছেন যে অনেক ভালোবাসি ভাইয়া, অনেক ভালোবাসি আপনাকে, সত্যি অনেক বেশি ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ ভালোবাসার জন্য। সমবৃষ্টি 3টা পর্যন্ত থাকবেন সেটা জানিয়েছেন আমার সাথে। জয়েন করেছেন আফরোজা আক্তার নাজনীন আমার সাথে। জয়েন করেছেন SI আবির, তিনি আমার সাথে আছেন সেটা জানিয়েছেন। আমার সাথে আছেন কামরুজ্জামান তামিম, বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, উঠে পড়লাম, শেষ পর্যন্ত থাকবেন সেটা জানিয়েছেন। প্রোপেল আমার সাথে জয়েন করেছেন লটস অফ মানুষ, যারা আমরা সবাই মেম্বার্সকে অনেক বেশি ভালোবাসি, বাট এই মুহূর্তে আর কোনো কথা বলতে চাই না। এই মুহূর্তে একটা স্টোরিতে যাবো, স্টোরির পর আপনার কাছে আমি আবার ব্যাক করবো। সো আই থিঙ্ক আপনাদের কোথাও যেতে হবে না, খুব দ্রুতই আপনি হয়তো আমাকে পেয়ে যাবেন। আমরা একটা স্টোরিতে যেতে চাই এবং স্টোরির পর আপনার কাছে আবার ব্যাক করবো। সো এই ফাঁকে অবশ্যই আপনি আমাকে কমেন্টস করবেন, কেন করবেন না বলেন? কমেন্টস করবেন facebook.com/radio71fm 98.4। আর যাদের আসলে এই মুহূর্তে ঘুম আসছে না, তারা প্লিজ আমার সাথে কোলাবরেট করবেন। ওকে, থ্যাংক ইউ। এই মুহূর্তে একটা স্টোরিতে যাচ্ছি, এনজয়। আজ বহুদিন পর বাড়ি ছাড়া এই সময়টাকে অনেক বেশি করে মিস করছি, কেন জানি না, বাট বাড়ি ছেড়েছি আজ অনেকগুলো দিন।
এই সেদিনের কথাগুলো ভাবছি, যেদিন নিজের সবচাইতে কাছের ভালোবাসার মানুষটার সাথে একটা ছোট্ট মেমোরিজ ঘটে গেছে। আজ সেটাই বারবার মনে পড়ছে। ক্যাপ্টেন সাহেব যখন বাসায় আসলেন তখন রাত্রি 12টা। তার স্ত্রী কুমকুম মির্জা তখন সোফায় হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। ক্যাপ্টেন জুতার খটখট শব্দ তুলে সোজা বেডরুমে চলে যায়। তার পায়ের শব্দে কুমকুমের ঘুম ভেঙে যায়। কুমকুম যে দেখে তার স্বামী পায়ে দিয়েই বিছানায় শুয়ে পড়েছে এবং চোখ বন্ধ করে শুয়ে আছে। কুমকুম তাকে ডাকলেন, কিন্তু সে আর উঠল না। এতক্ষণ কুমকুম না খেয়েই তার জন্য অপেক্ষা করছিলেন। সেই রাতে কুমকুমের আর খাওয়া হলো না। সেদিন সন্ধ্যা থেকেই ঝরঝর বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, আমার স্পষ্ট মনে আছে সেদিন যখন আমি ফিরেছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, আর সেই বৃষ্টিতেই আমি বাড়ি ফিরছিলাম। কখন হালকা দমকা বাতাস দেয়াল ঘড়ির দিকে চেয়ে থাকে কুমকুম। এখন বাইরে বৃষ্টিটা কিছুটা ধরে এসেছে। একে একে রাত 12টা, 1টা, 2টা বেজে গেছে। তারপর এক সময় ডাইনিং টেবিলে মাথা রেখে কুমকুম ঘুমিয়ে পড়ে। রাতের আলো ছায়ার ভেতরে ক্যাপ্টেন রেইনকোট গায়ে দিয়ে বৃষ্টি মুখর রাতে একাকী বড় বড় রাস্তা হেঁটে বাসার গলিতে প্রবেশ করে। বাসার দরজায় যখন নক করে তখন রাত্রি 2:30। কুমকুম দরজা খুলে দেয় এবং পরক্ষণেই ক্যাপ্টেন সোজা তার বেডরুমে চলে যায়। এই তো সেদিনের কথা। কুমকুম ক্যাপ্টেনকে জিজ্ঞেস করে, খাবে না তুমি? ক্যাপ্টেন উত্তরে বলে, না, আমি খেয়ে এসেছি। কুমকুম নিজেই আজ স্বামীর পায়ের জুতা খুলে দেয়। ক্যাপ্টেন বিছানায় গা এলিয়ে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে। আজ রাতেও আর কুমকুমের খাওয়া হলো না। সকালে যখন ক্যাপ্টেন বেরিয়ে যায় তখন সে কুমকুমকে বলে 2 দিন সে বাসায় ফিরবে না। কুমকুম জিজ্ঞেস করেছিল কেন এবং সে কোথায় যাবে। ক্যাপ্টেন বলেছিল মংলা পোর্ট খুলনা যেতে হবে। কুমকুম বলল, আমার তো একা থাকতে ভালো লাগে না। কথাটি ক্যাপ্টেন শুনল কি না সে কথাটা ঠিক বোঝা গেল না। সে কোনো কথা না বলে গলির পথ দিয়ে হেঁটে হেঁটে
বড় রাস্তার দিকে চলে গেল। কুমকুম শুধু তার স্বামীর চলে যাওয়াটাই দেখল, কিন্তু ক্যাপ্টেন পেছনের দিকে আর ফিরে তাকালো না। ক্যাপ্টেন মংলা থেকে এসে 3 দিন ঢাকায় ছিল। এই 3 দিনও সে অধিক রাতে বাড়ি ফিরেছে। এই 3 দিনও কুমকুম স্বামীর জন্য অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছে, কখনো ঘুমে কখনো নির্ঘুমে বসে থেকেছে। এরপর ক্যাপ্টেন আবারও 5 দিনের জন্য চট্টগ্রাম পোর্টে চলে যায়। তারপর চট্টগ্রাম থেকে যথারীতি কাজ শেষ করে আবারও ঢাকায় চলে আসে। একদিন সকালে ক্যাপ্টেন নারায়ণগঞ্জ যাওয়ার জন্য বের হবে। তখন কুমকুম স্বামীর কাছে এসে বলে, তুমি কখন বাসায় ফিরবে? উত্তরে ক্যাপ্টেন বলল, কেন বলো তো? আমার আজকেও রাত হবে। কুমকুম বলল, তুমি বাসার চাবিটা তোমার কাছে রাখো। কেন? আমি একটু বড় আপার ওখানে যাব, আজ নাও আসতে পারি। ও আচ্ছা, ঠিক আছে, চাবি দাও। ক্যাপ্টেন আজ রাতে যখন বড় রাস্তা দিয়ে একাকী হেঁটে হেঁটে গলিতে ঢুকছিল, তখন মহল্লায় বিদ্যুৎ ছিল না। আজকের আকাশে কোনো চাঁদ ছিল না। রাত তখন 12টার উপরে বাজে। নির্জন অন্ধকারে শুধু তার জুতার খটখট শব্দ শোনা যাচ্ছিল। জনশূন্য রাস্তায় হাঁটতে হাঁটতে সে বাসায় চলে আসে। প্রতিদিনের মতো আজও সে দরজায় নক করে, কিন্তু ভেতর থেকে কেউ আজ আর দরজা খুলে দিল না। হঠাৎ তার মনে হলো ঘরের চাবি তো তার কাছেই আছে। তালা খুলে ক্যাপ্টেন যখন ঘরে প্রবেশ করে, দেখে ভেতরে এক আধারের জগৎ। পরক্ষণেই দিয়াশলাই দিয়ে সে ঘরে আলো জ্বালায় একবার, কিন্তু সে আলো নিভে যায়। অন্ধকারে সোফার উপরে যেয়ে বসে পড়ে। ইলেকট্রিসিটি ছিল না। এর প্রায় 30 মিনিট পর বিদ্যুৎ চলে আসে। সে রুমের সুইচগুলো জ্বালিয়ে দেয়। আজ কেন যেন তার বুকের ভেতরে খানিকটা শূন্যতায় হু হু করে ওঠে। রাতে তার আর খাওয়া হলো না। পায়ের জুতো কেউ খুলে দিল না। জুতা পায়ে রেখেই সে বিছানায় শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। আজ সকালে ক্যাপ্টেনের যখন ঘুম ভাঙে, তখন আর সকাল ছিল না। অনেক বেলা হয়ে গেছে তখন। বিছানা থেকে উঠে বসে সে বালিশ সরাতে যেয়ে 2 বালিশের মাঝে সে একটা চিঠি দেখতে পায়। চিঠিটি খুলে দেখে সেখানে কুমকুমের হাতের লেখা। কুমকুমের চিঠি।
প্রিয়তম, আমার মনকে তৈরি করেছিলাম, কিংবা প্রতিনিয়তই তৈরি করছিলাম অনেকগুলো দিন ধরে। তুমি আমাকে একটা মুহূর্ত বুঝতে পারোনি। অসীম একাকিত্ব আর তোমার অবহেলা প্রতিদিনই তোমার থেকে আমাকে দূরে ঠেলে দিয়েছে। তাই আজ আমি অনেক দূরে চলে যাচ্ছি। তুমি আমাকে কোনোদিন খুঁজবে না। সন্ধ্যায় বাসার সামনে গলি আর বড় বড় রাস্তা পর্যন্ত আমি আজও তাকিয়েছিলাম। এই রাস্তা দিয়ে প্রতিদিন তোমার চলে যাবার দিকে তাকিয়ে থাকতাম। একটু পর চাঁদহীন এই রাতে এই পথ দিয়ে হেঁটে হেঁটে আমি অনেক দূর চলে যাব, অথচ তুমি আমি দেখতে পাবে না। সত্যি আজ তুমি আমায় দেখতে পাবে না। চিঠিটা শেষ করে কিছুক্ষণ চুপ করে বসে থাকে ক্যাপ্টেন। অনেক বেলা করে ক্যাপ্টেন আজ ঘর থেকে বের হলেন। বাসার সামনে গলিতে নামতেই দেখে ঠিক সামনের বাসার কাছে কতগুলো মানুষ ভিড় করে আছে। জানতে পারে সাবলেটে থাকা এক যুবক গতকাল রাতে কাউকে কিছু না বলে চলে গেছে। ক্যাপ্টেন মুহূর্তে বুঝতে পারে পুরো ঘটনাটি। এরপর কয়েকদিন ওই বাড়িতে ক্যাপ্টেন ছিল। তারপর সে ওই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। যে থাকে, যখন থাকে, অন্তরে অন্তরেই থাকে। বোঝা যায় না তো সে ভালোবাসা অনেক সময় দূরেও হয়ে যায়। সে তখন প্রকৃতির কাছে একদমই একা হয়ে যায়। বড়ই মায়া হয় ক্যাপ্টেনের জন্য, কিন্তু কুমকুমের জন্য নয়। কি আশ্চর্য! কেন? অথচ তারই এই সহানুভূতিটুকু পাওয়ার প্রাপ্য ছিল সে। তবু কেন জানি না, বৃষ্টি নামলে আজও ক্যাপ্টেনকেই মনে পড়ে। হতভাগ্য একজন মূর্খ দুঃখী। আজও সে না জানি কোনো এক বন্দরের শো শো লোনা হাওয়ায় সিগালেটাকে ঘুমিয়ে পড়েছে। হয়তো সেই সমুদ্রের গর্জনের সাথে সেও মিশে যাচ্ছে কোনো এক দুর্নিবার যাত্রায়। তার পথ সে অতিক্রম করছে। হয়তো বুড়ো চামড়ার গালে অনেক দিনের সে না কামানো দাড়ি রয়েছে। কেউ একবারও তাকে বলে না, এত কষ্ট ভোগের পরও তুমি তাকেই চাও, যাকে কারণে অকারণে তুমি অবহেলা করেছিলে। ক্যাপ্টেন কি শেষটায় কাউকে জবাব দেয়?
নাকি বালির উপর অস্ত সূর্যের মুখের দিকে তাকিয়ে হেঁটে হেঁটে সে কোনো অচিনপুরের দিকে চলে যায়? আজ এতগুলো বছর পর সে যাত্রায় হয়তো সে নাম না জানা নাবিকগুলোকে হাজার কেউ মনে রাখে না। অবহেলায় হারিয়ে গেছে সে। কুমকুমেরই বা কি দোষ? তার তো সে ভালোবাসাটুকু প্রাপ্য ছিল, যে ভালোবাসাটুকু সে পায়নি। আর আজ ওই যে সহানুভূতি কাজ করছে না ক্যাপ্টেনের জন্য, হয়তো তারও সে ভালোবাসাটুকু প্রাপ্য ছিল, যা সে তখন চায়নি, করেছে এক রাস অবহেলা। আমরা সবাই সত্যিই বুঝি, কিন্তু হারিয়ে ফেলে তারপর বুঝি। হারিয়ে যাবার আগে তাকে সবটুকু দিয়ে আগলে রাখতে পারি, তাই নয় কি? ভালোবাসাটা সত্যি বড় অদ্ভুত, কিন্তু আমরা কি সত্যি কোনো এফোর্ট দেই সেই ভালোবাসায়? আমার জানা নেই। আমরা যদি সত্যি ভালোবাসায় এফোর্ট দিতাম, তাহলে কি সত্যি ভালোবাসাগুলো হারিয়ে যায়? আমি জানি না। আমাদের ভালোবাসাগুলো সত্যি খুব অদ্ভুত, আর এই ভালোবাসার মানুষগুলো সত্যি অদ্ভুত। আমাদের এই ভালোবাসার জগতে কেউ দোষী নয়, কেউ দোষী নয়। শেষটায় দোষটা এসে পড়ে হয় ভালোবাসায়, না হয় নিজের ভাগ্যের উপর। আর নয়তো আমি জানি না আসলে কার উপর, সত্যি জানি না। मेरी सांसें तेरी खुशबू, मेरे दिल में तेरी धड़कन, मेरी महफिल तेरी बातें, मेरी आँखें तेरा दर्पण। बिन तेरे कुछ भी नहीं मैं, बिन तेरे कुछ भी नहीं मैं हर गम उठा लूंगा तेरी चाहत में। तेरा साथ छूटा ये वादा जो टूटा, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में। मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ओ
दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में। सीने से लग जा तू, मैं हूँ तेरा दीवाना, मुझे तुझसे मिलने से रोकेगा क्या जमाना। छोड़ूंगा ना साथ तेरा, छोड़ूंगा ना साथ तेरा, मैं सब कुछ लुटा दूंगा तेरी चाहत में। तेरा साथ छूटा ये वादा जो टूटा, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में। मैं दुनिया भुला दूंगा तेरी चाहत में। ओ दुश्मन जमाना मुझे ना भुलाना, मैं खुद को मिटा दूंगा तेरी चाहत में। এত হর্ন বাজাইতেছেন কেন? তাহলে কি বাজাও? কেন 98.4 FM বাজান। আপনারা শুনছেন 98.4 আপনারা শুনছেন তাহলে কি বাজাও? 98.4 আপনারা শুনছেন 98.4 শুনছেন 98.4। ওয়েলকাম ব্যাক। 1:32 এই মুহূর্তে আপনি শুনছেন শুধুমাত্র রেডিও 71 FM 98.4 আর ইরফানকে শুনছেন এবং চলছে আমাদের মেমোরিজের এই এক্সপ্রেসটা, যেটা চলবে রাত ঠিক 3টা পর্যন্ত। 1:32 এই মুহূর্তের সময়টা। চিরাচরিত এই কথাগুলো যখন আমি আপনাদের সাথে সব সময় বলি, আমার কাছে খুবই অদ্ভুত লাগে, বাট দ্য ফ্যাক্ট ইজ এই কথাগুলো কেন বলতে হয় আপনারা কি কখনো ভেবেছেন? অনেকেই হয়তো ভেবেছেন, আবার অনেকেই হয়তো ভাবেন যে কেন একই কথা আমরা বারবার বলি, তাই না? ওকে, এটার একটা মানে ছোট্ট এক্সপ্লেনেশন আজকে আমি আপনাদেরকে দেই, যেটা আসলে আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে মানে এটা আসলে কেন বলি আমি জানি না, সেটা এখনকার যারা আর্টিস্ট আছেন তারাই বিষয়গুলো জানে কিনা, বাট আমি যখন আসলে এই বিষয় নিয়ে স্টাডি করেছি তখন এগুলো আসলে লিসেনার সাইকোলজির কিছু বিষয় আছে যে বিষয়গুলোর উপর ডিপেন্ড করে। যেমন আপনি যখন টিভি দেখেন তখন কিন্তু আপনি টিভির কর্নারে দেখেন একটা লোগো অলওয়েজ মুভ করছে অথবা সেটা স্টে করছে, যে কারণে আপনি বুঝতে পারেন এটা এই চ্যানেল। বাট আপনি যখন রেডিওকে শোনেন তখন কিন্তু সেখানে আসলে দেখার কোনো অপশন নেই। হয়তো আজকাল হয়েছে, বাট রেডিওতে আসলে এটা বলে দিতে হয়। কেন বলে দিতে হয়? না হলে আপনি বুঝবেন না আপনি কোথায় আছেন, কোন অবস্থানে আছেন, কার সাথে আছেন।
কোন শোটাকে শুনছেন, কোন সময়টাকে এনজয় করছেন, এই বিষয়গুলো আমাদেরকে বারবার মনে করে দিতে হয়। সো এটা আসলে একদমই বিরক্তির মতো করে নেওয়ার কিছু নেই, কারণ আমরা সবাই এই বিষয়টাকে সত্যি অনেক বেশি এনজয় করি। এবং আমি আপনাদেরকে একটা বিষয়, একজন একটু আগেই যখন আমার কাছে জানতে চাচ্ছিলেন যে একটা বড় কথাশিল্পী হওয়ার, মানে আর্টিস্ট হওয়ার, ভয়েস আর্টিস্ট হওয়ার আসলে কি করা দরকার, টিপস, তার মধ্যে একটা বিষয় আমি আপনাদেরকে একটু বলে দিই। আপনারা দেখবেন যারা আরজে, অর্থাৎ আমি নিজেও একজন আরজে, বাট তার থেকেও অন্য একটা পরিচয় হচ্ছে আমি ভয়েস আর্টিস্ট। একজন ভয়েস আর্টিস্ট সব পরিচয় হতে পারে, সে ওভার ভয়েস আর্টিস্ট হতে পারে, সে ড্রামা ভয়েস আর্টিস্ট হতে পারে, মানে সে আরজে হতে পারে, সবকিছু হতে পারে। বাট আমি কিছু কিছু আরজিকে চিনি এবং আপনারাও চেনেন, সেটা হচ্ছে যে আরজিরা প্রচুর দ্রুত কথা বলে। এই জিনিসটাকে দ্রুত কথা বলার কিছু নেই, হ্যাঁ, এবং দেখবেন যে সে খুব এনজয় করছে এবং এনজয় করে সে একই কথাকে বারবার রিপিট করছে। যেমন সো তাই আপনারা এটা করতে পারেন, সো তাই আপনারা এটা করতে পারেন, অর্থাৎ সো এবং তাই এর মিনিং যে একই, এই বিষয়টাকে আসলে মানে খুব বোরিং না? এবং লাইক আপনারা এটা করতে পারেন, লাইক ওটা করতে পারেন। সো এই বিষয়গুলোকে আমরা আসলে একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। আমরা চেষ্টা করবো অ্যাজ ইউজুয়ালি কথা বলতে, যদি সেটা টেম্পোটা হাই হয় সেই টেম্পোর সাথে নিজেকে মানিয়ে নিতে, ঠিক আছে? বাট সেটার জন্য নিজের প্রেজেন্টেশন স্কিল এবং মানুষের কাছে নিজের প্রেজেন্টেশনটাকে কখনোই হাস্যকর করে তোলা যাবে না, যেটার জন্য মানুষ খুব অকওয়ার্ড ফিল করে। আপনি আপনি যদি লাইভে আসেন, দ্যাটস ওয়াই আপনাকে যে দ্রুতই কথা বলতে হবে সেটার কোনো মানে নেই। আপনি ঠিক করুন আপনি কোন অবস্থানে আছেন, সেটার উপর ডিপেন্ড করে আপনাকে লাইভে আসতে হবে, ঠিক আছে? সো এই ছোট ছোট বিষয়গুলোকে মেনটেন করলে আপনি একজন ভালো কথা শিল্পী হতে পারেন, এটা আমার কাছে মনে হয়। এবং আমি যখন কথা বলি তখন আসলে প্রচুর 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 ভুল বলি। সো এই ভুল শব্দগুলোকে কারেকশন করে নেবেন আপনারা, অর্থাৎ আপনারাও মানে প্রমিত বাংলায় কথা বলার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে জিনিসগুলো সুন্দর হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের শুধু আপনি কথা শিল্পী হবেন তার জন্যই যে আপনার এই বিষয়গুলো শেখা দরকার সেটা কিন্তু নেসেসারি নয়। আপনি একজন ভালো স্পিকার এবং আপনি আপনার ভালোবাসার মানুষটার কাছে যদি একজন ভালো বক্তা না হন, তাহলে তিনি যে যাকে শ্রবণ করছেন তিনি শ্রোতা হিসেবে আপনাকে গ্রহণ করবে না, একটু ভালোবাসাটা কম হবে না? মানে আপনারা যখন চাকরি ক্ষেত্রে যান তখন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো যদি আপনি দেখাতে পারেন, তাহলে দেখবেন যে সেখানে ভালো মানে স্যালারিটা একটু বেশি হয় বা এটা পসিবিলিটি থাকে, আপনি হয়তো ফ্যাসিলিটিস গুলো বেশি পাবেন। সো ঠিক তেমন ভালোবাসাটাকে একটু বেশি পেতে হলে নিজেকে একটু স্মার্ট হওয়াটা জরুরি। তবে হ্যাঁ, সেটার জন্য নিজেকে কখনোই খ্যাত বানাবেন না, এই বিষয়টা খুবই 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 বিশ্রী একটা ব্যাপার। নিজেকে সবসময় স্মার্ট হতে প্রেজেন্ট করার চেষ্টা করবেন, ওকে? আরোরা বিনতে রোজ জয়েন করেছেন, হ্যালো ইবি, ওকে, অনেকদিন পর এই নামটাতে আমাকে কেউ ডেকেছে। ইবি নামটা যদিও আমার অনেকেই সেটা আগে রাখতেন এবং বাট এই মুহূর্তে ইরফান বাপ্পি, ওকে। আমি কখনোই